সুস্বাগতম বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা চলে যাব উটি। আর আগের দিনের ব্লগটা তো আপনারা দেখলেনই, কোয়েম্বাটোরে কোথায় থাকলাম, কি খেলাম। আর চলুন এখন আমরা প্রথমে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে টয় ট্রেন স্টেশনে যাবো, মেট্রোপলিটন টয় ট্রেন স্টেশনে। তারপর ওখান থেকে উটির উদ্দেশ্যে টয় ট্রেন ধরবো। আমাদের টিকিট কাটা হয়েছিল, তো কালকে রাত্রে অবধি টিকিট 1-2 ওয়েটিং লিস্ট ছিল, কিন্তু সকালবেলা উঠে দেখছি যে টিকিট কনফার্ম হয়ে গেছে। তো আর কোনো চাপ নেই, এখন আমরা বাস ধরবো, ধরে যাবো। আর একটু হাতে সময় নিয়ে বেরোচ্ছি, এখন 5টা বাজে। এখান থেকে দেখলাম কালকে আমি ম্যাপে 48 মিনিটের মতন রাস্তা, তবুও হাতে সময় নিয়ে বেরোনোটাই ভালো। আর আজকে আমাদের অ্যানিভার্সারি দুজনের, তো এই উদ্দেশ্যে আসা। তো যাই হোক, টয় ট্রেনের টিকিটটা মানে কনফার্ম হয়ে যাওয়াতে আমাদের জন্য ভীষণ আনন্দ হচ্ছে। আর আমরা এবারে এত হুটোপাটি করে এসেছি, আর্ধেক জিনিস আনতে ভুলে গেছি। ওর ঘড়ি আমার ঘড়ি সব এনেছি, নিয়েছি, কিন্তু ব্যাগে ঢোকাতে ভুলে গেছি। আর সানগ্লাস যা ছিল সব ভেঙে গেছে ব্যাগেতে চাপতে, তো মনটা একটুখানি খারাপ হয়ে গেছে। অনেকটা ভারী হয়েছে, আর ব্যাগটা প্রচন্ড ভারী হয়েছে, অনেকগুলো লাগেজও হয়েছে, কিন্তু কালের কাজ মানে জিনিস আর্ধেক আনতে ভুলে গেছি। আমরা এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাস স্ট্যান্ডটা উল্টো দিকেই, যার জন্য বেশি হাঁটতে হবে না। আর এখান থেকে মেট্রোপলিটন টয় ট্রেন স্টেশনটা যেতে গেলে 70 এই বাস স্ট্যান্ডটা থেকে বেরিয়ে রাস্তার এই পারে এসে দাঁড়াতে হবে মেট্রোপলিটন স্টেশনে যেতে গেলে। তো আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমাদের সাথে অনেকেই দাঁড়িয়ে আছে। তো ওদিক দিয়ে আরেকটা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাসটা আসবে, তারপর উঠে আমরা সিধা স্টেশনের উদ্দেশ্যে যাব। আর একজন সকালবেলা ফুটি খেতে শুরু করে দিয়েছে। স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম, জানতাম না যে এখান থেকেই বাসগুলো ছাড়বে। তো এই বাসটাই যাবে মেট্রোপলিটন টয় ট্রেন স্টেশন। যে বাসটায় উঠেছি সেই বাসটা হচ্ছে লাক্সারি বাস, 300 টাকা দুজনের। এখান থেকে মেট্রোপলিটন বাস স্ট্যান্ড অবধি যাবে, তার উল্টো দিকেই বলছে টয় ট্রেন স্টেশন। দেখুন বাসটা, এই বাসে উঠেছিলাম তোমার হায়দ্রাবাদ থেকে ভাইজাগ আসার সময়। এই বাসটা পুরো লাক্সারি, এখানে কিন্তু শোয়াও যাবে। তো আমরা বসে পড়েছি বাসে, আর ঠিক 6:05 বাসটা ছাড়লো। আর যেহেতু 85 কিলোমিটার, আমি টেনশান করছিলাম। আর এই দেখুন দোলন বাসের হাওয়া খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছে। আর আমার মাথায় কিন্তু টেনশান চলছে, কারণ 7:10 আমাদের টয় ট্রেন, ঠিক 7:10 কিন্তু আমাদের টয় ট্রেন ছেড়ে চলে যাবে। তো আমি খুব টেনশান করছিলাম যে বাস আমাদের পৌঁছাতে পারবে কি না, আর বাস স্ট্যান্ড থেকে কতটা দূর টয় ট্রেন স্টেশন। তো আমি বাসের কন্ডাক্টরকে বলেই রেখেছিলাম যে দাদা আমাদের কিন্তু একটু দেখিয়ে দেবেন টয় ট্রেন স্টেশন কোনটা। তো উনি সেই মতো করে আমাদেরকে নামিয়ে দিয়ে দেখিয়ে দিলেন যে কোন দিকে আমাদের গেলে টয় ট্রেন স্টেশনটা খুব তাড়াতাড়ি শর্টকাটে যেতে পারবো। তো এই বাস স্ট্যান্ডের মধ্যে দিয়েই আমরা কিন্তু চললাম লাগেজ নিয়ে টয় ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। আর দেখুন প্রায় দৌড়াচ্ছি, কারণ অনেকটাই বেশ বেলা হয়ে গেছে। এখন বাজে 6:50, আর 7:10 ট্রেন, মানে 20 মিনিট প্রায় হাতে আছে। আর মেট্রোপলিটন স্টেশনটা দেখে আমি তো অবাক যে ওখানে 1 নম্বর স্টেশনে কোনো গাড়ি দাঁড়িয়ে নেই। তো 2 নম্বর স্টেশনে এসে দেখলাম যে এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ওখানেই সামনে টিটি ছিলেন। তো তাকে টিকিট দেখিয়ে আমি কিন্তু টয় ট্রেনে উঠে পড়েছি, আর দোলনকেও উঠিয়ে দিয়েছি। তো ফার্স্ট ক্লাসে কেবিন করা আছে এরকম, সেকেন্ড ক্লাসে এরকম বসতে হবে। মোট 3টে কোচ আছে। এই ইঞ্জিন আমাদের ট্রেনে নিয়ে যাবে এই পাহাড়ের উপর। আর এটা হচ্ছে জেনারেল ক্লাস। ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি, ওই যে ড্রাইভার দাদা গাড়ি চালিয়ে যাচ্ছে। তো আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে, আর আমাদের সহযাত্রীদের দেখলেনি, তারা তামিলিয়ান, আমাদের সাথে কিন্তু ভাষার কোনো মিল নেই, আর তারা কিন্তু হিন্দি কোনোভাবেই বোঝে না। কালকে রাত্রিবেলা আঙুরগুলো কিনলো মার্কেট থেকে, ওটাই সকাল সকাল উটির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
দেখতে পেলেন এখানে কিন্তু একটা ময়ূর দাঁড়িয়ে ছিল, আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আর ময়ূর আর হরিণ দেখতে দেখতে এত সুন্দর লাগছিল চলতে যে দারুণ লাগছিল। এরকম একটা রাইড কে না চায় জীবনে। আর দেখলাম পরের স্টেশনে কিন্তু ওয়ার ইজ মাই ট্রেনে এখানে কিন্তু কোনো হল্ট দেখাচ্ছে না, কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়েছে ভিউ পয়েন্ট দেখানোর জন্য। আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু এরকম এসে দরজা খুলে আমরা দাঁড়িয়ে আছি কল্লার স্টেশন। এই স্টেশনটায় 5 মিনিট স্টপেজ আছে, তো বেরিয়ে পড়েছি স্টেশন। আর বেশ সুন্দর আজকের দিনটা, বৃষ্টি ভেজা, সুন্দর লাগছে দিনটা। আর স্টেশনটাও দেখুন খুব সুন্দর। ও ওয়াও, জাস্ট অসাম। স্টেশনটা দেখুন খালি। 3 মিনিট বাদেই আমাদের ট্রেনটা এই দিক থেকে রওনা দেবে এই দিকে। আর দেখুন লাইনটা ন্যারো গেছে। ও বেচারা গাড়ি থেকে নামছেই না লাগেজের জন্য। আর আমাদের সহযাত্রী যারা আছেন তামিলিয়ান, তাদের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম হলেও দোলন কিন্তু ঠিক তাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছেন। আর তাদের সাথে বন্ধুত্ব করার পর জানতে পারলাম যে তারা যে ছেলেরা আছেন প্রায় 6-7 জন, তাদের বন্ধুত্বের বয়স কিন্তু প্রায় 44 থেকে 45 বছর। আর তারা কিন্তু প্রায় সবাই রিটায়ার্ড পারসন। আর তাদের ফ্যামিলি বলতে তাদের ওয়াইফ আছে আমাদের কেবিনে বসে, তো তারাই গল্প করছিলেন। কেউ তাদের একে অপরের সম্বন্ধী হয়ে গেছে, আবার কারোর ছেলে অস্ট্রেলিয়ায় থাকে পড়াশোনার জন্য বা চাকরির জন্য, জানি না ঠিক। তো তাদের সাথে বেশ ভালোই আলাপ আলোচনা হলো। ল্যাঙ্গুয়েজ প্রবলেম হলেও আমার সাথেও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। আর ট্রেন তো ছুটে চললো আপন মনে, কখনো ব্রিজের ওপর দিয়ে, কখনো জঙ্গলের মধ্যে দিয়ে, কখনো টানেলের মধ্যে দিয়ে। আর দোলন দেখুন কি সুন্দরভাবে মোবাইলটা দিয়ে ভিডিও করছে, আর সৌন্দর্য দেখে বলছে এই আজকের দিনে আমাদের অ্যানিভার্সারি, আজকে 4 ডিসেম্বর। তো আজকের দিনে আমি ওকে আজকে বেস্ট গিফটটা দিলাম, আজকে টয় ট্রেনের টিকিটটা কেটে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস না বললেই নয়, আমি তো আইআরসিটিসি থেকে ঠিক মতো টিকিট কাটতে পারি না। তো এখানে একজন কাকা আছেন, অরূপ কাকা, তো ওনাকে অশেষ ধন্যবাদ আজকের টিকিটটা 1 মাস আগে কেটে দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক এরকমই আমরা ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু চললাম। আর এখানে অনেক বন্য জীবজন্তু আছে। তামিলিয়ান কাকাদের কাছেই জানতে পারলাম এই জঙ্গলে নাকি চিতা, ভাল্লুক এইসব জন্তুও আছে। আর ওনাদের কাছ থেকেই জানতে পারলাম এই জায়গাটা নীলগিরি মাউন্টেন কেন বলা হয়। তামিলনাড়ু রাজ্যের নীলগিরি হচ্ছে একটা জেলা, আর এই জেলার মধ্যেই যেহেতু এই মাউন্টেনটা অবস্থিত, তাই এই জায়গাটার নাম বলা হয় নীলগিরি মাউন্টেন। আর এই নীলগিরি মাউন্টেনের এই যে রেলগাড়িটা চলছে, এই গাড়িটা কিন্তু 1906 সালে প্রথম চালিত হয়। আর এখনও কিন্তু ওই পুরনো পদ্ধতিতেই কিন্তু গাড়ি চালিত হচ্ছে। তো থ্যাঙ্কস, হ্যাটস অফ ইন্ডিয়ান রেলওয়েকে, যে এমন একটা জায়গায় ইন্ডিয়ান রেলওয়ে নিজের স্থাপন করতে পেরেছিল 1906 সালে। আর বর্তমান আধুনিক যুগেও এখনও পুরাতন পদ্ধতিতে যে গাড়িটা চালিত করতে পারছে। এইটা মনে হয় একটা ভিউ পয়েন্ট। তো এখানে টয় ট্রেনটা দাঁড়ালো। আর আমাদের সাথে যারা আছেন তারা খুবই ভালো, তামিল হলো, হিন্দি হালকা হালকা বুঝছে, হিন্দি হালকা হালকা, প্রচুর হনুমান, সেজন্য দরজা জানলা বন্ধ করে দিতে বলছে। দারুণ লাগছে, ও দারুণ লাগছে, জায়গাটাই দারুণ সত্যি।
মানে মনের মতো জায়গা। বৃষ্টিটাই বাদ সাধলো, তাড়াতাড়ি সবাই উঠছে, হর্নও মারছে। এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। অনেক ওপরে, অনেক। আর এখানে প্রচুর ভয় লাগছে, টানেলও আছে, আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে তামিলনাড়ুর ফেমাস খাবার, তো ম্যাডামটা দিলেন, আমিও নিলাম। এটা গুড়, মুড়ি আর বার্লি টাইপের। মুড়ি না, মুড়ির মতনই, এটাকে বার্লি বলে। দেখুন এরকম জিনিসটা ঠিক। बिस्किट भी नो बिस्किट जैसे मुरमुरा होता है उसका मिलता है, उसका हम लोगों को मुआ बोलते हैं। ও ওনাদের সাথে তো আমাদের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আর দেখতেই পেলেন তামিলনাড়ুর ফেমাস খাবার কিন্তু আমাকে খাওয়ালো, তো দারুণ লাগলো। আর একটা ওনাদের সাথে বাচ্চা আছে, আর তামিলে একটা নতুন ফিল্ম এসছে বিক্রমের, তো ওই একটা গান চলছে মিনিকি মিনিকি, তো আমি ঝিমকি ঝিমকি বলছিলাম, তো বলছে না ঝিমিকি ঝিমিকি না, এটা হচ্ছে মিনিকি মিনিকি, মানে হচ্ছে কানের, মিনিকি মানে হচ্ছে কানের দুল। তো আমি তামিল একটা শব্দ শিখে গেলাম, মিনিকি মানে হচ্ছে তামিলে হচ্ছে মিনিকি মানে বাংলা হচ্ছে কানের দুল। তো সেটা মানে গল্প করতে করতে আর আমাদের ট্রেনও ছুটে চললো বিভিন্ন গুহার ভেতর দিয়ে। এত সুন্দর লাগছিল ভিউ, আর চারিপাশটা দেখুন শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো বসতি নেই। এই হচ্ছে আমাদের নীলগিরি টয় ট্রেন। তো দারুণ লাগলো এই টয় ট্রেনের জার্নি করে, একটা অভিজ্ঞতা হয়ে থাকবে সারা জীবন। হিলগ্রোভে চলে এসেছি, আর এখানে ভিউটাও দারুণ দারুণ, জাস্ট অসম। এবার আমাদের গাড়িটা ওপর দিকে আরো উঠবে, ওই দিকটা উঠবে, পাহাড়ের দিকটা এরকম ভাবে আস্তে আস্তে চলে যাবে আমাদের গাড়িটা জঙ্গলের ভেতর। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, দারুণ দারুণ, এত সুন্দর একটা ভিউ, মনের মতো। আর সবচেয়ে হাসির লাগলো আমাদের যে গাড়িটা ঢুকলো সঙ্গে সঙ্গে দোকানগুলো খুলে গেল, আর বাদরগুলো কোথা থেকে সব নেমে চলে এলো। মানুষজন আসলে আসে যাতে ওরা একটু খাবার দাবার পায়। আমাদের কাছে তো কিছু নেই, এখানে তো একটা দোকান দেখছি। না, আমাদের কাছে আছে, সেগুলো এত ভেতরে বের করা যাবে না। দেখি এখানে একটা চায়ের দোকান আছে, যদি কিনে দিতে পারি। দেখো ওই দিকটা দেখো। এই যে আমি বাথরুম করতে গেছি, আর কোথা দিয়ে ফুল তুলে নিয়ে চলে এসেছে, সূর্যমুখী ফুল দিয়ে। হ্যাঁ, তো গোলাপ কোথাও ওই পাহাড়ের উপরে। বাবা, আমি দিলাম, তুমি তো আমাকে তাও দিলে না। এই এত সুন্দর ট্রিপটা করাচ্ছি। ও আচ্ছা, চলো না, ছবি তুলবো না, চলো চা খেতে যাই। দারুণ ভিউ, দারুণ সত্যি। আর আজকে বেশ সুন্দর, পুরো একদম রেনি ওয়েদার। দোলন একটু খিচুড়ি আর ডিম ভাজা হয়ে যাক। क्या क्या मिलेगा? सिंगड़ा, इडली समोसा और एक चाय। 2 समोसा, एक हाँ, মিনি নিয়েছি 4 সিঙ্গাড়া। সিটি মারছে, হুইসেল মারছে, বেরোতে হবে। আর এরকম বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি তো পেলাম না, কিন্তু চা সিঙ্গাড়া খেয়ে মনটা কিন্তু শান্ত হয়ে গেল। কারণ এখানে কিন্তু সিঙ্গাড়াটা এত সুন্দর, আর চায়ের টেস্টটাও এত সুন্দর। আর দোলনও ইডলি খেয়ে বললো এত সুন্দর, আর এত টাটকা, আর এত সুন্দর টেস্টি, যে দুজনেরই মনটা ভরে গেল খেয়ে। আর এখানে কিন্তু একটা ঘটনা ঘটলো। তো আমাদের আজকে অ্যানিভার্সারি, আন্টিরা জানতে পেয়ে আমাদের কিন্তু চকলেট খাওয়ালো ওনারা। আন্টিরা সবাই আমাদেরকে
Handshake, handshake. থ্যাংক ইউ। হ্যান্ডশেক করো। এই আন্টি আমাদেরকে দিয়েছে 5 স্টার, তাই তো? আর এই আন্টি আমাদেরকে আন্টি Murali. बताओ पूरा नाम आपको। अच्छा, विमला मुरली। अब Her husband is superstar. She's giving 5 star. এরকম হাসি ঠাট্টা আর আনন্দ তো আমরা যেখানেই থাকি সেখানেই হয়, আর আশা করি ওনারাও আমাদের মনে রাখবে আর আমরাও ওনাদের মনে রাখবো। এত সুন্দর হাসি ঠাট্টা আর ইয়ার্কি, এত সুন্দর মানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়েও এত সুন্দর ঘুলে মিলে গেলাম আমরা একে অপরের সাথে। তো হাসি ঠাট্টা করতে করতে টাইম কেটে গেল, আর দেখতে দেখতেই আরেকটা স্টেশন চলে এসছে। আর স্টেশনের ভিউটা এতটাই সুন্দর যে আমি তো হাঁ করে শুধু ভিউটাই দেখছি। এক একটা স্টেশন আসছে আর এক একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে রানিমেড। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা, মানে চা বাগান পেছনটা, আর সামনেটা দাঁড়িয়ে রয়েছে আমাদের টয় ট্রেন, আর নিচে ওয়াটারফল দেখাচ্ছি। ওহ, দারুণ জায়গা, দারুণ মানে সত্যি দারুণ। নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। দেখতে পাচ্ছেন টি গার্ডেন, তো সুন্দর লাগছে, পুরো মনোরম ওয়েদারটা, বৃষ্টি ভেজা দিন, পাহাড়ের কোলে। স্টিম ইঞ্জিন যেহেতু জল দিচ্ছে দেখছেন, এখানে কিন্তু এখনো স্টিম ইঞ্জিন চলছে। আমি তো ভাবতেই পারিনি যে টয় ট্রেনের জার্নি এতটা সুন্দর আর এতটা মনোরম হবে, আর বিশেষ করে প্রত্যেকটা স্পটে দাঁড়াবে। কারণ আমি দেখেছিলাম হোয়ার ইজ মাই ট্রেনে মাত্র একটা স্টেশনে, কুন্নুর স্টেশনেই দাঁড়াবে, আর বাকি পুরো ট্রেনটা কিন্তু চলে যাবে। কিন্তু এখানে দেখলাম প্রত্যেকটা হল্টেই কিন্তু গিয়ে ট্রেনটা দাঁড়াচ্ছে, যাতে লোক পিকচার আর ভিডিও ক্লিক করতে পারে আর টিফিনও করতে পারে। তো আমিও আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি কোয়েম্বাটুর থেকে উটি যান তাহলে অবশ্যই এই টয় ট্রেনের জার্নি একবার অন্ততপক্ষে করবেন, তাহলে আপনাদের অভিজ্ঞতাটা আরও সুন্দর আর দারুণ হবে। আমরা চলে এসেছি এখন কুন্নুর স্টেশন, আর এই স্টেশনটা এখানকার বড় স্টেশন, মানে টয় ট্রেনের স্টেশনের মধ্যে বড়। এখানে এখন গাড়ি স্টে করবে 20 মিনিট। 3 লক্ষ মানে জানি না। তো আমাদের সাথে আমাদের কেবিনে অনেকজন আছেন তামিল, তো তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে দোলনের বেশি। তারা আমাদের উইশও করলো আজকে, দেখতেই পেলেন, ক্যাডবেরি দিল। চলুন, আমাদের ইঞ্জিন ডিটাচ হয়ে গেল। এখানে কিন্তু আমাদের ডিজেল ইঞ্জিন কিন্তু লাগানো হবে, আর স্টিম ইঞ্জিনটা যে ছিল সেটা ডিটাচ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন স্টিম ইঞ্জিনটা কেটে নিয়ে চলে যাচ্ছে, আর এবার কিন্তু ডিজেল ইঞ্জিন চালিত হবে। কারণ এখান থেকে আরও খাড়াই পথ, আরও উটির দিকে হচ্ছে কুন্নুর থেকে উটিটা আরও খাড়াই পথ। তো সেই জন্যই স্টিম ইঞ্জিন এখানে কেটে ডিজেল ইঞ্জিন লাগানো হয়। আর দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখলাম আমাদের পেছনেই যে টয় ট্রেনটা ছেড়েছিল কুন্নুর অবধি, মেট্রোপলিটন থেকে কুন্নুর অবধি, আর এই টয় ট্রেনটা কিন্তু আপনারা অনলাইনে না অফলাইনেই টিকিট কাটতে পারবেন মেট্রোপলিটন স্টেশনে এসে।
তো দেখলাম ওই ট্রেনটাও আমাদের পেছন পেছন এই কুন্নুর স্টেশনে ঢুকলো। আর এই ট্রেনটা কিন্তু কুন্নুর অবধি দাঁড়াবে, তারপর কিন্তু আর যাবে না। কি হয়েছে, চা নেই? টি 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 টি। বৃষ্টি ভেজা দিনে পাহাড়ের কোলে এরকম চা খেতে দারুণ লাগছে। খুব সুন্দর হয়েছে চাটা, কিন্তু একটু মিষ্টি বেশি, মশলা চা, তাই না? অনেক কিছু দেওয়া আছে চাটা, দারুণ লাগছে। আমাদের টয় ট্রেন তো ছেড়ে দিল কুন্নু স্টেশন থেকে, এবার গন্তব্য হচ্ছে সিধা আমাদের উটি। তো চলুন এখানেই ব্লগটা এবার শেষ করি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা? একটু বড় হয়ে গেল, কিন্তু আমাদের টয় ট্রেনের ফুল জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে এত সুন্দর একটা জার্নি, অবশ্যই আপনারা যদি উটি আসেন তাহলে কিন্তু এই টয় ট্রেন জার্নি আপনাদের অন্ততপক্ষে ট্যুরের মধ্যে একদিন অন্ততপক্ষে রাখবেন। আর এটা সকাল 7:10 স্টার্ট হয়, একদম 12টা আপনাদের পুরো একদম ঢুকিয়ে দেবে উটিতে। তো চলুন বন্ধুরা, টাটা। আর আজকে এখানেই ব্লগটা স্টপ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এর পরের ভিডিও আসবে উটিতে আমরা কোথায় থাকবো। তো চলুন আজকে এখানেই ব্লগটা স্টপ করছি। তো টাটা।